মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাগফিরাতের পয়গাম নিয়ে রহমতের বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে রহমতের বাণী নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে গুনাহ মাফের এই তো সুযোগ আল্লাহর প্রিয় হওয়াই তো সুযোগ গুনাহ মাফের এই তো সুযোগ আল্লাহর প্রিয় হওয়াই তো সুযোগ এই সুযোগে নাও গো তুমি এই সুযোগে নাও গো তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাগফিরাতের পয়গাম নিয়ে রহমতের বাণী নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে পাপী তাপী আইরে ছুটি আল্লাহর রহমত রানের লুটি পাপী তাপী আইরে ছুটি আল্লাহর রহমত রানের লুটি পাহাড় সমান পাপের বোঝা পাহাড় সমান পাপের বোঝা দিবেন ক্ষমা করে আল্লাহ তাআলা মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার যোগ্যতম সভাপতি সাহেব ওলামায়ে হযরত দূরদূরান্ত থেকে আগত মেহমানানে একরাম অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ান ঈদাম পর্দানশী মা ও বোনেরা প্রশংসা तमाम তারিফ সে মহান রব্বুল আলামিনের যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে 17 রমজানকে কমপ্লিট করে একটি রাত নির্ণয় করেছেন কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার মতো সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি জোরে সোরে পড়িত ভাই সকলে জোরে বলেন তো প্রাণ ভরে আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আপনাদের সম্মুখে কোরআন থেকে দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা আল বাকারার 183 নম্বর আয়াত এবং সূরা তাওবার 18 নম্বর আয়াত সহিহ বুখারী থেকে একটি হাদিস আপনাদের সামনে রেখেছি কোরআন এবং সেই সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব আমার তৌফিক ইল্লা বিল্লাহ রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইফকাহু কওলি আপনি পৃথিবীতে সাকসেসের রাস্তা যারাই অতিক্রম করেছে সঠিক জায়গায় পর্যবেসিত হওয়ার জন্য যারাই উঁচু জায়গায় যেতে চেয়েছে সকলকে নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তাকে চেষ্টা চালাতে হয়েছে কি ভাই বিনা চেষ্টা কি হবে কষ্ট চেষ্টা করতে গিয়ে কেউ আবার ফল পায় কেউ আবার বিফলে চলে যায় তবুও অনেকেই হোঁচট খেয়ে 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 পরে সাকসেসের রাস্তা পায় আর কেউ আবার পায় না।
তো আজ এই যে একটা রমজান মাসকে কেন্দ্র করে একটি রাত আমরা কিছু কোরআন হাদিস শুনবো। আমার পূর্বে শেখ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। তো আজ আপনাকে আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ আমি কোনো বড় বক্তা নয়, কোনো বড় আলেম নয়। আপনাদের থেকে আমি একজন অশিক্ষিত একজন মানুষ, তবুও বলছি রমজান মাসে একজন মানুষ সাকসেস তখনই হবে যেই মানুষ রমজানকে কেন্দ্র করে প্রথম রোজা থেকে নিয়ে লাস্ট পর্যন্ত যে সমস্ত গুনাহকে মোচন করে নেকিতে পূরণ করবে, সেই ব্যক্তি এই রমজানে সাকসেস। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু একটা ছেলে চাকরি হাই স্কুল লেভেলে চাকরি করতে গেলে তাকে কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হয়, বিএ করতে হয়, এমএ করতে হয়, তারপরে গিয়ে বিএড করে তাকে কিন্তু সাকসেস হওয়ার জন্য তাকে এসএসসি তে বসতে হয় বা এমএসসি তে বসতে হয়। বলুন ঠিক না বেঠিক? একজন 4 ক্লাস থেকে 4 ক্লাস পাস করে 5 এ উঠে ওকে সরকার কোনদিন প্রাইমারি চাকরি দিবে? আর হানা না বলেন দিবে? দিবে না। প্রত্যেকটা জিনিসের একটা করে শিডিউল থাকে, শিডিউল অনুযায়ী মানুষ সাকসেসের রাস্তায় যাবে। আমার শেখ বসে আছেন, ইবতিদাই যদি না পড়ে, মুতাওয়াসিতা যদি না পড়ে, সানিবিয়া যদি না হয়, কুল্লিয়াতে ডাইরেক্টে ভর্তি হলে সে কি মৌলভী ফজিলত কমপ্লিট করতে পারবে? সে কোনদিন না। এবার আপনাকে বলি, একটা প্রশ্ন করব। আজকে আমরা কে কে রোজা ছিলাম? হাত খাড়া করেন তো। যারা ছিলেন তারাই খাড়া করবেন, মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন খুব কঠিন। রোজা রেখেছি, এবার সকলে হাত খাড়া করে বলেন তো আজকে রোজা কার কার কবুল হয়েছে? ভালো করে হাত চিন্তা ভাবনা করে উঠবেন, উঠাবেন। আজকে রোজা কার কার কবুল হয়েছে? আল্লাহ জানে। এই জায়গায় মুসলমান আমরা মার খেয়ে গেছি। তো আল্লাহ যেহেতু জানেন, তাহলে আমরা যে রোজা রেখেছি তাহলে আমাদের উপরে ভরসা নেই। নিজের উপরে ভরসা আছে, আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা রেখেছি, ঠিক আছে, আপনার সঙ্গে আমি একমত। তাহলে এবার 3টা আয়াতকে কেন্দ্র করে বলবো। সূরা বাকারা 183, সূরা বাকারা 185, সূরা বাকারা 186, সূরা বাকারা 188। বাস এই 4টা আয়াতকে নিব। নেওয়ার পরে আল্লাহ যে আপনাকে একটা শিডিউল দিয়েছে, এই শিডিউলের প্রতি যদি আপনি রোজাটাকে কমপ্লিট করে তার নিজের জায়গায় স্ট্রং করে রাখতে পারেন, তাহলে শেখ বসে আছেন, আমার যদি কিছু বানাওয়াটি কথা হয় ইনশাআল্লাহ শেখ ভুল ধরিয়ে দিবেন। তাহলে ওই ব্যক্তি ইনশাআল্লাহ তার রোজা কবুল 100% হবে। বলুন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন যদি একটার পর একটা করি, আল্লাহ বলছি আমরা পিছিয়ে যাব। এখানে এই প্রশ্ন করব, আজকে আমরা কে কে কোরআন তেলাওয়াত করেছি? হাত খাড়া করেন তো। কোরআন তেলাওয়াত কে কে করেছি? দেখেন সংখ্যা কমছে এখন, হাত না বাড়ান। আজকে আল্লাহর কাছে কে কে নিজের আজকের দিনটা রোজাটাকে কবুল করার জন্য কে কে দোয়া করেছে? হাত খাড়া করেন। গেল দুটাই ফেল। তৃতীয় নম্বরে আসেন, আজকে আমরা কে কে হালাল উপার্জন দিয়ে রোজা ইফতার করেছি? হালাল উপার্জন একুরেট ভাবে বলবেন, হালাল উপার্জন। যা কিছুটা কিছু সংখ্যা বাড়ছে আলহামদুলিল্লাহ। এই 4টা বিষয়ের উপর ইনশাআল্লাহ কোরআন থেকে দলিল দিয়ে ইনশাআল্লাহ আমি বিদায় নেব। সুধী মণ্ডলী, তাহলে আগে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করলাম, সিয়ামকে ফরজ করলাম। আল্লাহ পাক ঈমান নিয়ে আসার কারণে আল্লাহ বলছেন, বান্দা বেঈমান যদি রোজা রাখে তার আল্লাহর কাছে রোজা কবুল হবে না। তার মানে হলো ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে না।
তোমার উম্মতকে তুমি জানিয়ে দাও। তারা মনে মনে হয়তো ভাবতে পারে আল্লাহ এত টানা 1 মাস কেন রোজা দিলেন, কি কারণে দিলেন, এত কষ্ট কি করা যায়? না না, সুন্দর করে শুনবেন মুসলমান। আল্লাহ বলছেন বান্দারে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, বান্দা নইরা সবার কোনো কারণ নাই, তোমাদের পূর্বপুরুষদের উপরেও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যাতে করে তোমরা মুত্তাকিন হও, আর মুত্তাকিন হও আল্লাহর জান্নাতে যেতে পারো। আল্লাহ পাক বলেন রোজা রেখেছো বলে হ্যাঁ, সাহারি খেয়েছো বলে হ্যাঁ, সাহারি থেকে ইফতার পর্যন্ত উপবাস রেখেছো বলে হ্যাঁ, কিছু খাইনি, স্ত্রীর সঙ্গে সহবাস আল্লাহ করিনি। আল্লাহ যেমন তোমার ওয়াদা মাবুদ, সেই রকম আমি রোজা পালন করেছি, সিয়াম পালন করেছি গো আল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে 14.5 ঘন্টা তোমাকে আমি সময় দিলাম, এই 14.5 ঘন্টা তুমি না খেয়েছো, তোমার কি করেছিল, তোমার প্রেম কি কাজে লাগিয়েছ, তোমার যে সুন্দর বডিটা আমি তৈরি করেছিলাম এই বডিটা কোন জায়গায় কাজে লাগিয়েছ? আল্লাহ বলছেন শোনো বান্দা, শুধু উপবাস থেকে তোমরা মুত্তাকিন হতে পারবে না। বান্দারে বাকি সময়টা তুমি কোন জায়গায় কাটিয়েছো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলতেছেন সাহারু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলছেন বান্দা এই মাসে আমি একটি রাতে আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম। এমন এই মাসে একটি রাতকে আমি ওই রাতে কোরআনকে নাজিল করার কারণে পুরো রাতটাকে আমি আল্লাহ লাইলাতুল কদর বলে ঘোষণা দিলাম। যেমন শেখ বলছিলেন একটি রাতের ইবাদত হলো 83 বছর 4 মাস সমপরিমাণ আপনি ইবাদতের সওয়াব পাবেন। একটি রাতে নাজিল করার কারণে আল্লাহ আপনাকে 84 বছরের আপনাকে সওয়াব দিয়ে দিলেন। মুমিনদের কি আল্লাহ বুঝাতে চেয়েছেন এই আয়াত দ্বারা? আল্লাহ বলছেন গোলাম সব একটি রাতে নাজিল করার কারণে আমি ওই রাতটাকে আমি 1000 মাসের সমান দিয়ে দিলাম। ওই রাতটা একটি মাসে নাজিল করার কারণে পুরো 30 দিন 29 দিনকে আমি রহমতের দিন বানিয়েলাম, এই রহমতের মাস বানিয়ে দিলাম। ওর এমন ও বিলাসপুরের মাটির মানুষেরা শোনেন, রোজা অবস্থায় যেই বান্দাকে আল্লাহ চ্যালেঞ্জ ছড়িয়ে দিলেন বান্দা বসে থাকিস না, তোমাকে পুরো কোরআনের পড়তে হবে না। তাহলে কোরআনে এত দামি সম্পদ বান্দা, এই রমজান মাসে কোন মানুষ যদি আল্লাহর কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করে, আল্লাহ এটাই চাইছেন বান্দা রোজা অবস্থায় তুমি যদি আমার কোরআনের তেলাওয়াত করো, আল্লাহ তোমাকে রাত এবং মাসের যেমন আল্লাহ বরকত দিয়েছেন, একটি রাতকে 1000 মাস বানিয়ে দিয়েছেন। এই মাসটাতে নাজিল হওয়ার কারণে আল্লাহ পুরো মাসটাকে রহমতের মাস বানিয়ে দিয়েছেন। আল্লাহ আপনাকে বলছেন গোলাম এই মাসে তুমি যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমাকেও দামি বানিয়ে দেব। জোরে একবার বলা যাবে না রে তাকবীর। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदा बागाल वो हर कार के बाशी बा खुदा बा। শিডিউল বানিয়ে দিলাম মুমিন সহ রোজা রেখেছ বলে হ্যাঁ রেখেছি, তাহলে বান্দা রোজা থাকা অবস্থায় তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। মুসনাদে আহমদ রিওয়ায়াত আল্লাহর নবী বলতেছেন আসিয়াম ওয়াল কুরআন
কুরআন, ভালো করে হাদিসটা শোনো। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি রোজা রাখবে এবং তার সঙ্গে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন এবং সিয়াম মানে রোজা দুইজনে আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। লিল আবদে, ওই বান্দার জন্য যেই বান্দা রোজা অবস্থায় কোরআন এবং সিয়াম রেখেছে। জোরে একবার বলা যাবে সুবহানাল্লাহ। তার মানে বন্ধু, আপনাকে পুরো কোরআন শেষ করতে হবে না এমন কোনো ব্যাপার নয়। আপনি শিডিউল তৈরি করা 5 ওয়াক্ত মাত্র 2 মিনিট টাইম, এই 2 মিনিট টাইমের মধ্যে 2টি আয়াত পড়ার অভ্যাসের পাত্র আমরা মুসলমান। প্রতিদিন আপনি একটা পৃষ্ঠা করে যদি পড়েন আর এই আয়াতের এই হাদিসের মিস্তাক যদি হয়ে যায়, কোরআন এবং রোজা কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। ভাই তাহলে কাল থেকে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বলেন মাশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলতেছেন বান্দা আল্লাহ কত মেহেরবান দেখেন। এখন তো 3-4 দিন ধরে একটু গরমের পরিমাণটা বেশি বেড়ে গেছে, তাই না ভাই? তো আসর টাইমে মনে হচ্ছে না যে একটু শরবত আজকে মারবো 2-3 বোতল, মনে হয় কি হয় না? সদী মণ্ডলী, আল্লাহ বলছেন বান্দারে কোরআন তেলাওয়াত করে করে তোর গলা শুকিয়ে গেছে, তাই তো? তো তোর প্রতি নেকির দরকার, কি করবি? আল্লাহ পাক বলেন সূরা বাকারার 186 নম্বর আয়াতে, ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। কি হলো বাবজি? দাদা, ও দাদা, দাদা 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 চুপ 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 চুপ। সদী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতি। সদী মণ্ডলী ভালো করে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। হায় আল্লাহ রে, জি ভাই সদী মণ্ডলী ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা রোজা রেখে কোরআন তেলাওয়াত করতেছো, বলে হ্যাঁ হ্যাঁ। কোরআন তেলাওয়াত করতে গিয়ে তোমার গলা শুকিয়ে গেছে, বলে হ্যাঁ হ্যাঁ। আল্লাহ বলছেন বান্দা শুনে নেন, ইদা সালাকা ইবাদি ফাইন্নী করিব, ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওগো মুহাম্মদ, তোমার উম্মতিরা আমার ব্যাপারে তোমার কাছে প্রশ্ন করে, আপনি বলে যান আন্নী ফাইন্নী করিব, আমি তোমাদের নিকটে আছি। বলবো সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন আপনার নিকটে আছে, আমার নিকটে আছে। এবার মুসলমান ভালো করে আয়াতটার বিস্তার শোনো, এই আয়াতের ভালো করে অর্থটা নিয়ে নেন। আল্লাহ কি বুঝাতে চাইছেন? তার মানে হলো বান্দারে কোরআন তেলাওয়াত করে করে থকে গেছো, হাঁপিয়ে গেছো, তাহলে আল্লাহ বলছেন বান্দা এবার বসে থেকো না, আল্লাহ আমার কাছে আছে। এবার বন্ধু, আমি একটা আপনারা মাসলা নিয়ে ঝগড়া লেগে গেছেন, ফিতরার মাসলা হোক, রোজার মাসলা হোক, রোজা ভঙ্গনের মাসলা হোক। আপনার পাশে মনে করেন শেখ সাহেব আপনার পাশে আছেন, তাহলে আমি আমার পাশে আছেন, তাহলে আপনার বক্তব্য হলো মৌলভী শেখ সাহেবের নাম্বার আমার কাছে নাই, শেখ জাকারিয়া সাহেবের আমার নাম্বার নাই, তাহলে মৌলানা ইমদাদের নাম্বার আমার কাছে আছে। কারণ আপনি আমাকে ফোন করে বলবেন মৌলানা শেখ সাহেবের কাছে আপনি ফোন করে জানেন তো আমার এই কারণ রোজাটাকে আমি ভঙ্গন করেছি, কেন আমাকে ফোন করলে? কারণ হলো বিলাসপুরের মাটি সবাই জানে, শেখ সাহেবের কাছের মানুষ হলো মৌলানা ইমদাদ। বলুন ঠিক না বেঠিক? উদাহরণ দেওয়ার জন্য বলছি। তাহলে কাছের মানুষ এটাই লাভ। আল্লাহ আপনাকে বলতেছেন আন্নী ফাইন্নী করিব, ফাইন্নী করিব মানে বান্দা তোমার নিকটেই আছি। আল্লাহ চাইছেন বান্দা
কোরআন তেলাওয়াত করে হাঁপিয়ে গেছো বলে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ গলা শুকিয়ে গেছে মাবুদ আর পারছি না। আল্লাহ বলছেন দ্বিতীয় শিডিউলে ঢোক, দ্বিতীয় শিডিউলটা হলো এই দ্বিতীয় রুটিন এর প্রথম দ্বিতীয় সাবজেক্ট হলো বান্দা তুমি দোয়া করো, আল্লাহ আমি দোয়া কবুল করব। জোরে বলো নারে তাকবীর। কোরআন তেলাওয়াত করতে গিয়ে বান্দা তোমার শক্তি হবে, তোমার বের হবে, তুমি ঘামে যাবে। বান্দা তুমি দোয়া করো মনে মনে, এই দোয়া করতে গেলে মানুষের শক্তি লাগে, জোরে বলেন লাগে। আল্লাহ বলেন দোয়া করতে করতে যদি হাঁপিয়ে যাও বান্দা এখানে তুমি জিকিরও ঢুকাতে পারো, তাসবিহ পড়তে পারো, আমি তোমার সব কাছে আছি বলে, তোমার কাছে আছি বলে তোমার দোয়া আল্লাহ আমি কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার কি বললাম তাহলে? কোরআন তেলাওয়াতের পরে বেশি বেশি দোয়া করতে হবে আর বেশি বেশি জিকির আজকার করতে হবে। কোন মাসে? এই রমজান মাসে। রোজা রাখলেন, কোরআন তেলাওয়াত করলেন, আপনি দোয়া করলেন, ইস্তেগফার করলেন, জিকির করলেন, কিন্তু সূরা আল বাকারার 188 মানে 188 নম্বরে আল্লাহ পাক বলছেন বান্দা শুনে না, ওয়ালা তাকুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল। বান্দা শুনে না, তোমরা যে খাবারটা খাও অন্যের তোমরা মেরে খাও, বান্দা অন্যের মারকে তোমরা বেঈমানি বাটপারি করে খাও, এই মালটা তোমার জন্য হারাম, এই মাল ভক্ষণ করে বান্দা তুমি রোজা রেখেছো বলে হা হা, আল্লাহ বলছেন সব বরবাদ হয়ে যাবে। তাহলে আমাদের মালটা কি হতে হবে রোজার মাসে? শুধু নয়, মওত পর্যন্ত হালাল উপার্জন করতে হবে। বলুন ঠিক না বেঠিক? ইফতারির সময় তরমুজ খেতে হবে এমন কোনো ব্যাপার নয়, হাই লেভেলের খেজুর দিয়ে ইফতারি করতে হবে এমন কোনো ব্যাপার নয়। আপনি হালাল উপার্জন দিয়ে এক গ্লাস ফ্রেশ পানি দিয়ে যদি হয় তবু করেন, বলেন ইনশাআল্লাহ। দরকার নেই, কারণ সব কিছু আপনার রোজা থাকা, তেলাওয়াত করা, দোয়া করা সব বরবাদ হয়ে যাবে যদি আপনার সাহারিটা যদি হারাম উপার্জন হয়। তাহলে আমাদের সবথেকে মূল জিনিস কি? বডিটাকে আমাকে ঠিক রাখতে হবে হালাল দিয়ে। আজ পৃথিবীর মানুষে আমরা পুরুষরা একটা জায়গা মার খেয়েছি, সেটা হচ্ছে কি স্ত্রীর সামনে আমরা নিজেকে বিলীন করে দিয়েছি। বলুন ঠিক না বেঠিক? একটা পুরুষ হেড অফ দা ডিপার্টমেন্ট বাড়ির, ওই ব্যক্তি উপার্জন করবে কিন্তু উপার্জন করতে দিচ্ছে না তার স্ত্রী, বলছে ওর বাড়ির লোকটা এত টাকা কামায় তুমি কেন পারছো না? আছেন এরকম? তো মা বোন আপনারা শুনেন, হালাল উপার্জন করতে গেলে পুরুষকে আপনি 50% শেয়ার থাকবেন, আপনার স্বামী থাকবে, কিন্তু হারাম উপার্জন করতে গিয়ে আপনার এই জায়গায় লেভেলটা হয়ে যাচ্ছে খারাপ। বলুন ঠিক না বেঠিক? স্ত্রীকে খুশি করতে গিয়ে স্বামী 2 নম্বরই ব্যবসা করে, লটারি কাটতেছে, বেঈমানি রাস্তা অতিক্রম করতেছে। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা খাও, কুলু মিন তাইয়্যিবাত, হালাল তোমরা খাও। এই জায়গা মানতে হবে মায়েরা। একজন বড় আলেম দ্বীন, আমি 3 বছর আগে দিল্লিতে একবার গিয়েছিলাম, ওখলাতে জামিয়াতে আহলে হাদিসের অফিসে জুমার দিন ছিল। তো জুমার আসর নামাজের পর কোন যে একজন বোম্বাই থেকে শেখ এসেছিলেন, তো উনি 45 মিনিটে একটা স্পিচ দিয়েছিলেন। তা আমি শুনেছিলাম, উনি একটা ওয়াকিয়া বলেছিলেন খুব সুন্দর, হালালপন্থী মাদের ভূমিকা নিয়ে, যে একটা পুরুষকে খারাপ রাস্তায় নিয়ে যে হারাম করে বানাচ্ছে একটা তার স্ত্রী। কেমন? আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হন না তো? আচ্ছা, নাই বলছেন আপনারা বিরক্ত হলে ছেড়ে দিব ফের। একটা স্ত্রী এবং স্বামীর মধ্যে যে কম্বিনেশন, যে তাদের একটা মিল থাকবে, এই কম্বিনেশনটা 2 প্রকারের হতে পারে। একটা হচ্ছে কি স্বামীর অর্থের কারণে,
আর একটা স্বামীর ব্যর্থর কারণে, দুটাই কিন্তু কম্বিনেশন থাকবে। সুধী মণ্ডলী ভালো করে দেখেন, উনি বলতে গিয়ে লিখেছেন একজন গরিব মানুষ, খুব গরিব, ওই বান্দা গরিব, প্রতিদিন যেটা রোজগার করে সেটা সন্ধ্যার সময় নিয়ে আসে, সারা দিন সারা রাত চলে যায়, একদিন এক রাত চলে, এতটুকু কামাই। সুধী মণ্ডলী মায়েরা ভালো করে শুনেন, একজন স্ত্রী জানে আমার স্বামীর প্রতিদিন পার ডে ইনকাম কত, জানে কি জানে না যারা বলেন? আপনার স্বামীর প্রতিদিন ইনকাম হলো 1000 টাকা, তাহলে মাসে হবে কয় হাজার? জোরে বলেন। 30,000 হবে কি হবে না? 15,000 টাকা লাগিয়েছে ব্যবসাতে, 10,000 টাকা লাগিয়েছে ছেলে মেয়েদের পড়াশোনার দিকে, 5,000 টাকা সংসারী খরচা নিচ্ছে। বন্ধু, এই ছেলেটা অতি কষ্ট করে সংসার চালায়, বেঁচে থাকে কোন মাসে 2,000, কোন মাসে 1,000। বন্ধু, ওই বান্দা করলেন কি, তার স্ত্রী বলতেছেন শোনো, 2025-এ 31-এ মা কাটছে, আবার একটা 15,000 টাকার শাড়ি লাগবে ঈদের দিনে। মুসলমান মায়েরা শোনেন, আপনি আপনার স্বামীকে ভালো করে জানেন ওই মাসে আমার স্বামী 15,000 টাকার শাড়ি দিতে পারবে না, কারণ হলো আমার স্বামীর এত হাই ফাই ইনকাম নাই। বলুন ঠিক না বেঠি? ওই জায়গায় স্ত্রী যদি প্রেসার ক্রিয়েট করে বলে স্বামী লাগবে, স্বামী মনে করবে আহারে এই স্ত্রী মানবে না, কি করা যায়, কি করা যায়? ওই বান্দা হারাম পথে একদিন রাত্রি বেলায় এসে 1 লাখ টাকার বান্ডেল নিজের স্ত্রীর হাতে দিল। মুসলমান জবাব দেন, স্ত্রী খুশি হবে না বেজার হবে? জোরে বলে। খুশি হবে না? স্ত্রী এই জায়গায় খুশি হওয়াটা স্বাভাবিক না? না, স্ত্রীকে উচিত ছিল, এখানে বাড়ি তো মসজিদের কালেকশনে 500 টাকা কেন বেশি? মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুধী মণ্ডলী, ওই বেটার উচিত ছিল, স্বামী গো দেখেন এই জায়গায় মায়েরা কি ভূমিকা পালন করে হারামের রাস্তায়। স্ত্রী খুশি হয়ে গেল, কালকে বাজারে যাব, শপিং করব,